হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রাতের ডিনার করতে করতে কাজ সারতে সারতে তোমাদের সাথে একটা গল্প করছি। এখানে দেখতেই পাচ্ছ যে আমি রুটি বেলছি আর ভাজছি। আমার যখন নতুন বিয়ে হয় তখন আমি কিছুই জানি না ঘরের। তো একদিন রুটি করতে দিয়েছিল, আমার শাশুড়িমা পাশে বসে বলেছিল যে আটা মাখ, রুটি কর। তো সেদিনকারে আটাটাও না মাখতে পেরেছি, কোনো রকম মেখেছি, সেটাতে আবার আমার শাশুড়ি হাত লাগাতে হয়েছে। আর না রুটি গোল বেলতে পেরেছি, আর না রুটি ফোলা তো দূরের কথা, রুটি চাপাতির মতন শক্ত হয়ে গেছিলো। আজকে বিয়ে 7 বছরে পড়েছি আমি। আজকে এইসব কাজ আমার 10-15 মিনিটে হয়ে যায়। আর রুটিটা খুব ভালোভাবেই গোল হয়। লুচিটা অত ভালো গোল করতে পারি না, কিন্তু রুটিটা গোল হয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষ ঠিক পরিবর্তন হয়েই যায়। তখন নতুন ছিলাম, আর আজকে পুরনো হয়ে গেছি, শিখে তো সবই গেছি। কিন্তু মেয়েদের একটু মানিয়ে নিতেই যে সময় লাগে। মানিয়ে নিতে পারলেই সংসার খুব সুখের আর সুন্দর। এখন যাদের ইগো বেশি তারা হয়তো বলবে যে মানিয়ে আমি কেন নেব, কিন্তু সব ক্ষেত্রে মায়েরা যেমন মানিয়ে নিয়ে সংসার করে আসছে, আমাদেরও মানিয়ে নিতে হবে, তাহলেই সংসার সুখের হয়। আজকে আমার শাশুড়ি আমার কখনো আর দুর্নাম করে না, বরঞ্চ প্রশংসাই করে যে আমি এখন ঘরের কাজ খুব ভালো না পারলেও সংসার করার মতন পারি। যাক, এই হচ্ছে আমার একটা ছোট গল্প। এদিকে রাতের রুটি করছি, তো কম বেশি আমার পরিস্থিতির কথা তোমরা সবাই জানো। এখনও আমি জানি না যে আমি কবে এই অভাবের মধ্যে থেকে বেরাবো। আলাদা সংসার হওয়ার পর থেকে এই বোধহয় জীবনে প্রথম আলাদা সংসার হয়ে আমাদের এত খারাপ দিন দেখতে হচ্ছে যে কালকের কি খাবো কি না খাবো সেটা আজকে আমি জানি না। তো যাই হোক, চাল বাড়ন্ত বলে তাই জন্য রাত্রিবেলাতে আজকে আর ভাত করছি না, তাই রুটি করেছি। আর ছেলেদের জন্য দুপুরে যা ভাত করেছি ছেলেদের মতন বেঁচে গেছে, তাই ছেলেদেরকে ভাতই খাওয়াবো। যেহেতু ওরা রুটিটা না খেতে চায় না, ওরা রুটিতে কমফোর্টেবল না। ওরা শুধুমাত্র ওরা না, আমাদের পুরো ওর বাবা, আমরা যদিও বা রুটি এক আধ দিন খেয়ে নিই, মাঝে সাঝে লাস্ট পাতে একটু ভাত হলে বেশি সুবিধা হয় ওর বাবার বিশেষ করে। আর ছেলেরা রুটি একেবারে খেতেই চায় না, ওদের ভাতই দরকার। তো রুটিটা আমাদের জন্যই করছি, ওদের জন্য ভাত আছে, তোদেরকে ভাত দিয়ে দেবো। এদিকে রাতের সমস্ত কাজই আমি টুকিটাকি করে নিচ্ছি। আমি যখন একবার কাজে হাত দিই তখন জলও আমি খাই না। জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও আমি জল খাই না। এক নিঃশ্বাসে আমি কাজ ছেড়ে যখন আমি হাঁপ ছাড়ি তখন আমি জল খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার শুরু হয়ে যাই। তো হয়তো ভয়েস আপটা দিতে তোমাদের হয়তো অসুবিধে হচ্ছে, আমার গলাটা একটুখানি প্রবলেম হচ্ছে। তো এখানে রুটি আমার প্রায় শেষের দিকেই। এবারে ঘরে নানান রকম কাজ করব। সংসার জীবনটা খুবই ভালো। যারা একবার সংসার জীবন বুঝে যায় আর মায়ায় পড়ে যায়, তখন যতই অভাব অনটন থাকুক না কেন তাদের ওটাই ভালো লাগে। যেমন আমি এত অভাবের মধ্যে দিয়েও আমি এখন সংসারটা করে মজা পাচ্ছি। আমার জায়গাতে আজকালকার জেনারেশনের মেয়ে থাকলে হয়তো সংসার করতো না, চলে যেত বাপের বাড়িতে। কিন্তু 24 বছর বয়স আজকে আমার, বেশি বয়সও না আবার খুব ছোটও না। কিন্তু এই বয়সে আমি এতটা যে ম্যাচিওর হয়েছি, এই আমার কপাল। এই অভাবের মধ্যে দিয়েও সংসারটা আমি বেশ খুব ভালোভাবেই স্ট্রাগল করছি। আর এটাতে একটা অভিজ্ঞতা বাড়ছে আমার। ভবিষ্যতে আমার নাতিপুতিদের শোনাতে গল্পটা খুবই ভালো লাগবে। আর এদিকে আমার ছেলেরাও বুঝতে পারবে যে অভাবটা কী। সবসময় যে তাদের মাংস ভাত দিয়ে চালাতে হবে এমন কোনো কথা নেই। ওদেরও বুঝতে হবে যে অভাবটা কী, যাতে যে পাত্রে জল রাখি সে পাত্রের রূপ ধারণ করতে হয়। তো ওদেরও আমি সেরকমই শেখাচ্ছি। আজকে আমাদের এই পরিস্থিতি, কালকে আমরা ঠিকই উঠে দাঁড়াবো। তো তোমাদের কাছেও আমার একটাই অনুরোধ, তোমরা যে যেমনই পারছো না কেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর কিচ্ছু চাই না, আমাকে একটু সাপোর্ট করলে যদি আমি একটু এগিয়ে যেতে পারি। আমি ভাবতে পারিনি যে এরকম একটা দিন দেখতে হবে আমাদের। ওর বাবার ঠিক করে কাজ হচ্ছে না, তোমরা তো জানোই। আর এদিকে টোটোটারও যা অবস্থা, ওটা নিয়ে আর ভাড়া খাটার মতন জীবনে খুব ঝুঁকি। যেহেতু আমি তো গাড়িতে চড়ি, রোজই চড়া পড়ে, ওই জন্য কম বেশি আমি বুঝতে পারছি
যে কীরকম দিন আমাদের দেখতে হচ্ছে, আর কেনই যে আমাদের এতটা স্ট্রাগল করতে হচ্ছে আমি বুঝতে পারছি না। দুই স্বামী স্ত্রী থাকতাম তার ব্যাপারটা আলাদা, কিন্তু দুটো বাচ্চা, একজনের বয়স 4.5 বছর, একজনের বছর 1.5 বছর, ওরা কী বা বোঝে। কিন্তু তাও আমার ছেলেদের ঠাকুরের কৃপায় কোনো বায়না নেই, কোনো জেদ নেই, যেটা লাগবে তো লাগবেই। দুষ্টুমি নিয়ে একটু কথা শোনে না, মানে ধিটপানা করে, সেগুলো বাচ্চাদের থাকেই। কিন্তু এখন রান্নাবান্না করে ওরা সব বাইরে রয়েছে আর সবার সাথে গল্প করছে। এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে, তাই জন্য এখন ওদেরকে শোয়াবো, ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরা দুই স্বামী স্ত্রী খাবো। আর তোমরা দেখতেই পারবে লাস্টের ভিডিওতে যে আজকে রুটির সঙ্গে আমরা কি খাবো। এদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা আমি ঘর ঝাড় দিলে, মানে সূর্য ডোবার পরে ঘর ঝাড় দিয়ে আমি নোংরা ঘরের চৌকাঠের বাইরে ফেলি না। অনেকেই হয়তো তোমরা জানো, আমি দরজার পিছনে রেখে দিই। সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়ার সময় ওটাকে নিয়ে নিই। আর আমার দিনে অন্তত 4-5 বার ঘর ঝাড় দিতেই হয়। এইটুকানি ঘর হলে হবে কি, ঘরটাতে যা অবস্থা করে রাখে দুটো বাচ্চা, কি আর বলবো। এদিকে এখন দেখো আমি হাঁপ ছেড়ে একটু জল খাচ্ছি, আর পাখাটা বন্ধ করেছি ঘরটা ঝাড় দিচ্ছিলাম বলে, তাই। এদিকে একটু জল খেয়ে আমি নিঃশ্বাস নিলাম, তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমরা দুই টোনাটুনি খেতে বসবো। আজকে অনেক দিন পর ঘুগনির সাথে রুটি খাচ্ছি। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো